বাজারে গিয়ে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের, কারণ সবজির দাম আকাশ ছোঁয়া। এরই প্রতিবাদে এবার আলু, উচ্ছে, পটল, পেঁয়াজের মালা পরে আর থালা বাজিয়ে রাস্তায় নামল জাতীয় কংগ্রেস। রবিবার সকালে দুর্গাপুরের বেনাচিতি বাজার জুড়ে এই অভিনব প্রতিবাদ চলে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। এই বিক্ষোভ থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন, দুর্নীতিগ্রস্ত মজুতদারদের কারণেই প্রতিনিয়ত বেড়ে চলেছে সবজির দাম। মজুতদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না রাজ্য আর কেন্দ্রীয় সরকার। টাস্ক ফোর্স ঘুমিয়ে আছে। দ্রুত সবজির দাম কমানো না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি তো ঘটেছে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, নিশ্চয়ই। তো আপনাদের কোনো নিশ্চয়ই যা এই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারপর থেকে তো আমরা কমানোর চেষ্টা করছি। এগুলো তো প্রাকৃতিক অনেক কারণ আছে যেগুলো আমাদের হাতের বাইরে, তা সত্ত্বেও যে মূল্যবৃদ্ধি ঘটেছে তার জন্যে উনি নিজে মিটিং করেছেন এবং আমরা সর্বত্র মনিটরিং করার চেষ্টা করছি। মূল যেখানে আড়ত সেখানে দাম কমানোর চেষ্টা হয়েছে। যেখানে যেখানে আমরা পাচ্ছি সরাসরি কৃষকদের কাছ থেকে নিয়ে সুফল বাংলা স্টলে মাধ্যমে আমরা সরবরাহ করছি, যেখানে নিশ্চিতভাবে বাজারের খোলা বাজারের থেকে মূল্য কম থাকছে এবং তাতে একটা মডারেশনের এফেক্ট হবে। এখন হঠাৎ রাতারাতি অর্ধেক দামে পাওয়া যাবে সবকিছু, তো এনাদের তো কোনো আন্দোলন করতে দেখছি না। পেট্রোলের দাম কমছে, এটা তো আমি বিক্রি করি না, সেজন্য আমি বলতে পারবো না। চেষ্টা চলবে, আপনারা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, ওনারা করুন না কাজ, কেউ তো বারণ করেনি।